লিটন দাস ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আজকে আপনি এইটা করলেন কি? বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে টানা 4 ম্যাচ খারাপ খেলার পর আমি একটি ভিডিওতে বলেছিলাম এই লিটন দাসকে দিয়ে কিছুই হবে না, সে একের পর এক ডাব্বা মারতেছে, এভাবেই শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে সে ডোবাবে। যেখানে দেশের হয়ে বাংলাদেশ ক্রিকেটকে সে একের পর এক ব্যর্থতা উপহার দিতেছে, সেখানে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে সে আর কী বা উপহার দিছে? আমাকে মিথ্যা প্রমাণ করতে লিটন দাস খুব বেশি সময় নেননি। ষষ্ঠ ম্যাচ থেকেই তিনি ঘুরে দাঁড়িয়েছেন। ঘুরে যেদিন দাঁড়িয়েছেন সেদিনও আমি বলেছিলাম এই লিটন দাস আবারও হয়তোবা বেশ কিছুদিন অফ ফর্মে থাকবেন, তার ব্যাটে আবারও হয়তোবা রান আসবো না, আমরা হয়তোবা তাকে একটা ফর্মহীন লিটন দাস আবারও দেখতে চলেছি। কিন্তু আবারও সে আমাকে ভুল প্রমাণ করেছে। আজকে যেটা করেছে তা তো ছিল একটা অবিশ্বাস্য রেকর্ড। বিপিএলে উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিমের সাথে গড়েছেন 241 রানের রেকর্ড সৃষ্টিকারী জুটি। ব্যক্তিগতভাবে করেছেন মাত্র 55 বলে 125 রানের বিধ্বংসী একটি ইনিংস। এই ইনিংস খেলার পর লিটন দাসের প্রতি কি আর মান অভিমানের কোনো পর্ব থাকতে পারে ভিউয়ার্স? নিশ্চয়ই না। সো সেই জায়গা থেকে আমি বলবো লিটন দাস ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আজকের এই ইনিংস দেখার পর অন্তত এই বিপিএলে আপনাকে নিয়ে আমার আর কোনো অভিযোগ রইল না। আমি আজকে থেকে আমার অতীতের অভিযোগগুলো উদ্র করলাম এবং আগামী যে ম্যাচগুলো আপনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন প্রত্যেকটা ম্যাচের জন্য আপনার প্রতি শুভকামনা রইল। এছাড়া আপনার জন্য আর কী বা করতে পারবো বলেন? একজন ক্রিকেটার কিংবা একজন খেলোয়াড় যখন অফ ফর্মে থাকে, সে যখন তার মতো প্রত্যাশিত খেলা আমাদেরকে দেখাতে না পারে, তখন সমর্থক হিসেবে কিন্তু আমাদের মন খারাপ হয়। নিশ্চয়ই ওই ক্রিকেটারেরও মন খারাপ হয়, কিন্তু তার চাইতে বেশি খারাপ হয় আমাদের। তিনি হয়তো খেলোয়াড়, তিনি হয়তো ভাবেন আজকে তার দিনটা খারাপ গিয়েছে, সময় খারাপ যেতেই পারে, কিন্তু সমর্থক হিসেবে না আমরা ওই ডিপলি ভাবি না। আমরা ভাবি ধ্যাত লিটন আজকে খারাপ খেলেছে, তাকে বাদ দাও, তাকে কেন দলে নেওয়া হলো, শাকিব খানকে আর কোনো প্লেয়ার তার চোখে পড়ে নাই, কেন তাকে নেওয়া হলো, নানা রকমের কথা আমরা প্রায়শই বলে থাকি। বাট আজকে যেটা হলো, লিটন দাস মানে চোখ জোড়ানো পারফরমেন্স ছিল। আর প্রশংসা করে আসলে এই ইনিংসকে আসলে মূল্যায়ন করার কোনোই সুযোগ নাই। যতই প্রশংসা করব ততই মনে হবে কম করতেছি। তবে এই লিটন দাসকে আমরা চাই, সেটা হোক বিপিএল, সেটা হোক বাংলাদেশ জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। লিটন দাস যেদিন খেলবেন সেদিন শুধু তাকিয়ে থেকে দেখতে ইচ্ছে করে কি খেলতেছে লিটন দাস। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল লিটন দাস ভাই আপনার জন্য। আপনি আরও ভালো খেলেন, আমাদেরকে আরও ভালো খেলা উপহার দেন, সেই প্রত্যাশা রইল। ভিয়াস, এই লিটন দাসকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।